আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচটা নিয়ে বিতর্কের জায়গা তৈরি হয়েছে, কন্ট্রোভার্সি হয়েছে, এটাই স্বাভাবিক। কারণ আর্জেন্টিনা ফ্যান এবং মিশরের ফ্যান ব্যতীত এই দেশে আরো অনেক দলের ফ্যান রয়েছে, অন্য একটা দলেরও ফ্যান রয়েছে। তো বিতর্কের জায়গা তৈরি হতেই পারে। কিন্তু এই ম্যাচের গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। সিমিলার একটা ঘটনাকে কেন্দ্র করে বলা হচ্ছে সিমিলার ঘটনা, কিন্তু একজনের ক্ষেত্রে এক ধরনের হচ্ছে সিদ্ধান্ত, আরেকজনের ক্ষেত্রে অন্যরকম সিদ্ধান্ত কেন? মানে সিদ্ধান্ত একজনের পক্ষে যাচ্ছে, আরেকজনের বিপক্ষে যাচ্ছে, এরকম একটা আলোচনা হচ্ছে। কিন্তু সত্যিকার হতে ফিফার আইন কি বলে? এটা কি সত্যি মোহাম্মদ সালাহ এবং আতিয়ার এবং লিসান্দ্রোর মধ্যে যে ট্যাকেল হয়েছে, যে সংঘর্ষটা হয়েছে, সেটা কতটুকু হচ্ছে ফাউল হয়, কোনটা ফাউল হয়, কোনটা ফাউল হয় না, এটা নিয়ে আলোচনাটা করব। সেখানে প্রথম যে মোহাম্মদ সালাহকে যখন হুলিয়ান আলভারেজের সাথে ডিবক্সের ভেতরে যে ঘটনাটি ঘটে, সেখানে মোহাম্মদ সালাহ কিন্তু হুলিয়ান আলভারেজকে ক্রস করে বাঁ দিক থেকে বলটাকে নিয়ন্ত্রণ নিয়ে বের হয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় হচ্ছে হুলিয়ান আলভারেজ কিন্তু ট্যাকেল করার চেষ্টা করে, এবং ট্যাকেলটা তিনি প্রথমে বলের উপরে করেন, মোহাম্মদ সালার পায়ের উপরে না বা শোল্ডের উপরে না। তো বলের উপরে যখন ট্যাকেল করেন তখন কিন্তু বলটা অলরেডি মোহাম্মদ সালার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এবং মোহাম্মদ সালাহ কিন্তু গতির কারণে হুলিয়ান আলভারেজকে ক্রস করে চলে যান, হুলিয়ান আলভারেজ তার গতির কারণে মোহাম্মদ সালাহকে ক্রস করে চলে যান। এবং ঠিক সেই সময়ে দুজনের পায়ের মধ্যে সংঘর্ষ হওয়ার কারণেই হচ্ছে মোহাম্মদ সালাহ হচ্ছে তিনি পড়ে যান, কিন্তু সেটা সফট ট্যাকেল ছিল। এখানে ইন্টেনশনালি মোহাম্মদ সালাহকে কিন্তু ট্যাকেল দেয়া হয়নি। দ্বিতীয় ধাপে সেটা করেননি হুলিয়ান আলভারেজ, যেহেতু বলটা মোহাম্মদ সালাহর নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, অলরেডি হুলিয়ান আলভারেজের ফ্রন্ট সাইডে বলটা সামনে চলে এসেছে। তো সেই দিক থেকে মোহাম্মদ সালাহ একটু অতিরিক্ত এখানে একটু ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন। এবং অপর দিকে আমরা যদি দেখি, সিমিলার ঘটনা বলা হচ্ছে আতিয়া এবং লিসান্দ্রোর মধ্যে, কিন্তু সেই ঘটনাটা কিন্তু আমরা যদি সাইড অ্যাঙ্গেলে দেখি একদমই কিন্তু একটা ভিন্ন ঘটনা। সিমিলার বলার তেমন কোনো সুযোগ নেই, কারণ যেটা মোহাম্মদ সালাহ এবং হুলিয়ান আলভারেজ ছিল হচ্ছে ফেস টু ফেস, কিন্তু যেটা লিসান্দ্রো এবং হচ্ছে আতিয়ার মধ্যে ঘটনাটা ঘটে সেটা কিন্তু একদম হচ্ছে মানে পিছন থেকে ট্যাকেল করে আতিয়া এবং লিসান্দ্রো পুরোপুরি কন্ট্রোলে বলটা ছিল, সামনের দিকে বলটা ছিল, যে বলটা নিয়ে তিনি একদম নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে দৌড় দিচ্ছিলেন, কিন্তু সেখান থেকে পিছন থেকে ট্যাকেল করে সরাসরি লিসান্দ্রোর পায়ে আঘাত করা হয়, বাধাগ্রস্ত করা হয়। ঠিক তখনই লিসান্দ্রো কিন্তু নিজের নিয়ন্ত্রণটা রাখতে পারেনি, তিনি পড়ে যান। এবং তারপরে 30 সেকেন্ড পরে কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করা হয় এবং অলরেডি তার মধ্যে গোল হয়ে যায়, এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কিন্তু ভিআর চেক করে সেই গোলটা বাতিল করেন। এবং এরকম ঘটনা ফুটবলে এর আগেও হয়েছে, এটা নতুন ঘটনা না যে একটা গোল হওয়ার পরে সেলিব্রেশন করার পরে সেই গোলটা বাতিল করা হলো, হয়তো বা মিশরের সাথে এটা অন্যায় করা হয়েছে। আসলে সত্যিকারে ফিফার নিয়মের মধ্যে এটা এরকম ঘটনা না। তো দুটো ঘটনা কিন্তু। আর ফুটবলের ফাউলের ক্ষেত্রে নিয়ম যেটা বলে যে একজন খেলোয়াড়ের যদি বলটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেটা ডান বাম ফ্রন্ট সাইড পিছনের সাইড যে কোনো সাইড হতে পারে, কিন্তু বলটা যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং অপোনেন্ট টিমের খেলোয়াড় যদি একজন খেলোয়াড় বল নিয়ন্ত্রণ থাকা অবস্থায় তাকে যদি ফিজিক্যালি ভাবে বাধাগ্রস্ত করে, তাহলে কিন্তু সেটা ফাউল বলে। মোহাম্মদ সালাহকে যখন হচ্ছে হুলিয়ান আলভারেজকে ক্রস করে তিনি যখন বলের নিয়ন্ত্রণ হারিয়ে যখন বের হয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় মোহাম্মদ সালাহ কিন্তু পড়ে গিয়েছিলেন, এবং পড়ে যাওয়ার কারণে কিন্তু তিনি আর ব্যাক করে বলেন কন্ট্রোলটা নেওয়ার মতো অবস্থা ছিল না। সো বলের কন্ট্রোলটা যদি নেওয়ার মতো অবস্থা থাকতো, তাকে যদি আবার ট্যাকেল করা হতো, তাহলে সূক্ষ্মভাবে সেই বিষয়টা পর্যালোচনা করে হয়তো বা হুলিয়ান আলভারেজের এটা ফাউল ধরা হতো, কিন্তু সেরকম কোনো কিন্তু সিচুয়েশন ছিল না। তো এটা বলাই যায় এটা ফাউল না, একটা সফট ট্যাকেল ছিল। এখানে একটু অতিরিক্ত মোহাম্মদ সালাহ ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন। আর হচ্ছে আতিয়া যেভাবে লিসান্দ্রোকে পিছন দিক থেকে ট্যাকেল দিয়েছেন, সেটা আসলে সেটা ফাউল হয় এবং সেটা ফাউল বলে গণ্য হয়। কিন্তু এখানে রেফারি একটু পারতেন মোহাম্মদ সালাহ বিষয়টাকে একটু আর একটু চেক করতে, একটু নিজে ভিআর দেখতে, যেহেতু ভিআর আবার হচ্ছে আপনার ফিল্ড রেফারিকে কল করার পরেই ফিল্ড রেফারি সেটা দেখতে পারেন বা সেটা দেখার জন্য যেতে পারেন, এরকম একটা নিয়ম ফিফার আছে। তো সব কিছু মিলে এটা আর একটু চেক করা যেত, কিন্তু
পরবর্তীতে আমরা যে ভিডিও ফুটেজ দেখে যেভাবে আমরা বুঝতে পারি, অ্যানালাইজ করে যেটা বুঝতে পেরেছি, যেটা আসলে ফাউল ছিল না, একটা সফট ট্যাকল ছিল, এবং লিসান্দ্রোর যেখানে লিসান্দ্রোকে যেভাবে পিছন দিক থেকে ট্যাকেল করা হয়েছে সেটা সত্যি এটা ফাউল ছিল, এবং সেই গোলটাও বাতিল হয়েছে 59তম মিনিটে ম্যাচের। হয়তোবা সেখানেই 2-0 গোলের ব্যবধানে এগিয়ে যেত মিশর। বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে ডিআর কঙ্গোর বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচে হ্যারি কেনও এই সেম সিচুয়েশনে এরকম একটা ঘটনা ঘটেছিল। সেখানে তিনি হচ্ছে নিজের ব্যালেন্স রাখতে পারেননি, পড়ে গিয়েছিলেন বলের সাথে কন্ট্যাক্ট হওয়ার আগেই। তো সেখানে তাকেও হচ্ছে ওভাবে ফাউল হিসেবে সেটা ধরা হয়নি। তো সিমিলার ঘটনা মোহাম্মদ সালাহ এবং হুলিয়ান আলভারেজের মধ্যে। তো এটা ফাউল হিসেবে ধরার কোনো অপশন নেই। তবে এটা নিয়ে খুব কন্ট্রোভার্সি, একটু বিতর্কিত জায়গা তৈরি হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু খুব বেশি যে অন্যায় করেছে, ফিফার নিয়মের বাইরে গিয়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, এমনটা ভাবার কোনো হচ্ছে অবকাশ নেই।